রাবণ যখন ঘোষণা করে দিয়েছিলেন আমার রাজ্যে রাম নাম করা নিষেধ, যে রাম নাম করবে আমি তার গর্দান নিয়ে নেব। রাবণের ভয়ে তো সবাই রাম নাম করা ছেড়ে দিয়েছে বাবা। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, প্রদীপের নিচেই কিন্তু অন্ধকারটা থাকে। একটা অন্ধকার ঘর প্রদীপ জ্বালাবে আলোকিত হয়ে যাবে সব, কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার, ওই অন্ধকারকে কিন্তু সে কখনো নাশ করতে পারে। রাবণের ভাই বিভীষণ গোপনে বসে রাম নাম জপ। রাবণের রাক্ষস সৈন্য গিয়ে বলেন মহারাজ আপনার রাজ্যে রাম নাম করা নিষেধ, কিন্তু আপনারই ছোট ভাই বিভীষণ দেখলাম ঘরে বসে রাম নাম করছে। কি আমারই ভাই হয়ে আমারই শত্রুর নাম করছে? ছুটতে ছুটতে ঘরে গিয়ে ঘরের দুয়ার খুলে দেখছে সত্যি বাবা বসে বসে রাম নাম করছে আর অঝর ঝরাই কাজ। রাবণ ছুটে গিয়ে বিভীষণের বুকে এমন জোরে লাথি মেরেছে, বিভীষণ ছিটকে গিয়ে মাটিতে পড়ে। আচমকা মেরেছে তো বুঝতে পারিনি, খুব ব্যথা লেগেছে। হামাগুড়ি দিয়ে ধুলা থেকে উঠেছে, উঠে রাবণের চরণ দুখানা জড়িয়ে ধরেছে বিভীষণ। দাদা তোমার এই কোমল চরণ দিয়ে আমার কঠিন বক্ষে তুমি লাথি মেরেছ, তোমার কোমল চরণে ব্যথা লাগেনি তো দাদা? এই হলো ভাই। আমরা হলে কি করতাম? ও আমায় একটা লাথি মেরেছে, আমাকে দুটো লাথি মেরে শোধ করে নেব। ভাইয়ে ভাইয়ে মারামারি হয় জমি জায়গা নিয়ে, ঘর ভাগাভাগি হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। কিন্তু এ তো আর সেই ভাই নয় যে জমি নিয়ে মারামারি করে। চরণ দুখানা জড়িয়ে ধরে বলে বলো না দাদা তোমার কোমল চরণে ব্যথা লাগেনি তো? রাবণ বলে ওরে তুই আমারই ভাই হয়ে আমারই রাজ্য থেকে আমারই শত্রুর নাম করছিস, বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি, যা বেরিয়ে। দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর যখনই ভাইটা চলে গেছে, রাবণ তো আর খারাপ ব্যক্তি ছিলেন না, তার হৃদয়েও প্রেম ভক্তি ছিল। ভাইটা চলে গেছে বলে সারা রাত ঘুমাতে পারি, বিছানায় শুয়ে শুধু অঝর ঝরাই কেঁদেছে। আমার ভাইটা কোথায় যেতে পারে? দেখবেন বাবা মা রাগের বশে যদি সন্তানকে বকে মারধর করে, ওই সন্তান যদি কোথাও চলে যায়, ওই বাবা মাই কিন্তু আগে খুঁজতে চলে যায়। ভাই তো বড় ভাই, ছোট ভাইটা চলে গেছে বলে সে আর ঘুমাতে পারছে, সারা রাত বিছানায় শুয়ে শুধু কেঁদেছে। ভাইটা কোথায় গেল? ভোর হতে না হতেই রাবণ বিভীষণকে খুঁজতে গেছে। কোথায় জানেন বাবা? সে জানে, ওকে বন্ধ করতে বলো, সে জানে আমার ভাই কোথায় যেতে পারে। চলে গেছে রামচন্দ্রের শিবিরে। ভোরবেলা তো সবাই ঘুমিয়ে আছে, রাবণ বাহিরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, বিভীষণ ও বিভীষণ একবার বাহিরে আয়। আমি তো দাদা তোর কাছে এসেছি, একবার বাহিরে আয় না। লক্ষণ বাহিরে এসে বলে রাবণ তোমার লজ্জা করে না? যে ভাইকে গতকালকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো রাজ্য থেকে, আবার এখন এসেছো সেই ভাইকে ভালোবাসা দেখাতে, ফিরিয়ে দিতে এসেছো তুমি? রাবণের তো বিশাল চেহারা, এমন করে কোমরে হাত দিয়ে বলে লক্ষণ তুই যদি ভাবিস আমি বিভীষণকে ফিরিয়ে দিতে এসেছি তবে ভুল।
আমি বিভীষণকে নিতে আসিনি। তবে কেন এসেছো? না আমি দেখতে এলাম আমার চরণের লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা একটু দেখতে এলাম। কিছুক্ষণ পরে রামচন্দ্র বাহিরে এসেছে। রাবণ নিজের ছোট ভাইকে কেউ এমন করে মারে? ও মনে বড় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। কেন মেরেছ তুমি ওকে? রাবণ বলে, রাম আমি যে লাঠিটা ওকে মেরেছি ওটা কিসের লাঠি জানো? ওটা হলো বৈরাগ্যের লাঠি। আমি যদি এই বৈরাগ্যের লাঠিটা আমার ভাইকে না মারতাম ও যে মায়ার সংসার ছেড়ে কোনদিন তোমার চরণে আসতে পারতো না। তাই মায়ার লাঠি মেরে ওকে মায়ার সংসার থেকে তাড়িয়ে দিলাম ভগবত চরণ। ভাই বিভীষণ রে, আরে তুই তো পেয়েছিস রামের চরণ, আমার তো পাওয়া হলো না। যেদিন শুনবি তোর দাদা রাবণ মারা গেছে, যদি পারিস প্রভু রামের কাছে আমার জন্য একটু প্রার্থনা করি। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই ভব নদীর পারে দাঁড়াইব আমি কাঙাল বলে, জানোই আমায় চরণ ছাড়া করে না। আমার চরণ ছাড়া করিস না। আমায় যেন চরণ ছাড়া করে না রে। যেন ওই চরণে আবার ওই চরণে একটু আশ্রয় দেয়। আমায় যেন চরণ ছাড়া করে না রে। আমার ওই চরণে যেন আমায় চরণ ছাড়া করে না দেয়। সেদিনে যেন হাত ধরে পার করে দিও। সেদিন আমায় হাত ধরে পার করে দিও। আমি কাঙাল বলে দিও না ফেলে, আমায় হাত ধরে পার করে দিও। আমি কাঙাল বলে আমায় দিও না ফেলে, সেদিন হাত ধরে আমায় করে দেয় গা। আমি কাঙাল বলে যেন দিও না ফেলে, আমায় হাত ধরে পার করে দিও। আমি বহু জনমে অপরাধী, আমায় হাত ধরে পার করে দিও।
বহু জনমে অপরাধী আমায় হাত ধরি আমায় করে দিও আমি বহু জন্মে অপরাধী আমায় হাত ধরে পার করে দিও প্রতি জনমে জনমে রইল দাসের এই মিনতি জনমে নয় প্রতি জনমে জনমে ওরে রইল দাসের এই মিনতি জনমে জনমে ওরে রইল দাসের এই মিনতি ছাড়া করো না গো রইল দাসের এই মিনতি দেখো মোরে চরণে রেখো চরণ ছাড়া করো না গো রইল দাসের এই মিনতি হাতরে পার করে দিও ওরে রইল দাসের এই মিনতি হাতরে পার করে দিও যেন চরণ ছাড়াই আমার করো না গো রাবণ বারবার বলছে বিভীষণ তুই পেয়েছিস রামের চরণ আমার তো পাওয়া হলো না। কেন সে কি পারতো না সেও প্রভু রামের চরণে গিয়ে আশ্রয় নিতে তাহলে নিল না কেন এই রাবণটাকে বাবা এই রাবণ কুম্ভকর্ণ ছিল স্বর্গের দাড়ি জয় আর বিজয় এই জয় বিজয় দাড়ি হয়ে দাঁড়িয়ে আছে আর নারায়ণ স্বয়ং ভগবান ঘুমিয়ে আছে শয়নে চতুর্শং মানে ব্রহ্মার পুত্র চতুর্শং চতুর্ঋষি চতুর্ঋষি গিয়েছিল মধ্যাহ্নকালে ভগবানের দর্শন করবার জন্য জয় বিজয়কে বললেন জয় বিজয় দ্বার ছেড়ে দাও আমরা ভগবানের দর্শন করতে এসেছি জয় বিজয় বললেন এই মধ্যাহ্নকালে আমার প্রভু শয়নে আছে দ্বার ছাড়তে পারো জয় বিজয় আমরা আবারও বলছি দ্বার ছেড়ে দাও আমরা ভগবানের দর্শন করতে এসেছি জয় বিজয় বলেন আমরা বললাম না ভগবান ঘুমিয়েছে এখন তা দেখা হবে না জয় বিজয় ভগবত দর্শনে তোমরা বাধা দিলে আমাদের যে ভগবত দর্শনে বাধা দেয় তার মতো পাপী আর কেউ না আর তোমরা যখন আমাদের বাধা দিলে আমাদের সাথে দৈত্যের মতো আচরণ করলে যাও তোমাদের অভিশাপ দিলাম তোমরা দুইজনে অসুর কুলে জন্ম নেবে অসুর কুলে জন্ম নেবে তোমরা যখন ভগবান জানতে পারলেন তার দাড়ি জয় বিজয়কে অভিশাপ দেওয়া হয়েছে ভগবান ছুটে এসেছে জয় বিজয় কেঁদে বলে প্রভু তোমার চরণ বিনা তো আর কিছু জানি না তাহলে কি সত্যি চরণ ছাড়া হয়ে যাব ভগবান বললেন চতুর্ঋষিকে বললেন দেখো তোমরা যখন অভিশাপ দিয়েছো আমার দাড়ি জয় বিজয়কে তাহলে ওদের জন্য আমাকেও যেতে হবে ধরাধার জয় বিজয় বললেন বলুন ঋষিবর আমরা কেমন করে মুক্তি পাব দেখো জয় বিজয় যদি তোমরা ভগবানের সাথে মিত্রতা করো মানে ভক্ত হয়ে তাকে যদি ডাকো 7 জন্ম পরে তার দেখা পাবে আর যদি শত্রুতা করে তাকে ডাকো একে একে 4 জন্মে ভগবানের হাতে তোমরা উদ্ধার হয়ে যাবে জয় বিজয় ভাবলে ভক্তরূপে তাকে যদি ডাকি 7 জন্ম পর মানে এত বছর এই এত জন্ম পরে যদি তার দেখা পায় এতদিন আমরা তো প্রভুর চরণ বিনা থাকতে পারবো তাই মিত্রতা করে নয় ভক্তরূপে নয় আমরা শত্রুতা করে ভগবানকে দেখতে চাই তার কৃপা লাভ করতে চাই তাই সেই জয় বিজয় সত্য যুগে হলো হিরণ্যকশিপু হিরণ্যক্ষ ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ দাপরে হলো দন্তবক্র শিশুপাল আর কলি যুগে হলো জগাই আর মাধা এই যে 4 যুগে 2 ভাই তাই মায়ার লাথি না খেলে কেউ কখনো আমরা ভগবানের চরণে যাই না।